দৌড়ের উপর থাকাটা জাহিদের নেশা এখন। টানা 100 দিন ন্যূনতম 5 কিলোমিটার করে দৌড়ানোর চ্যালেঞ্জকে বলা হচ্ছে 100 ডেজ অফ রানিং। দৌড়ের দৈর্ঘ্য কম হলেও ধারাবাহিকতা ধরে রাখাটা চ্যালেঞ্জিংই বটে। এই চ্যালেঞ্জে সফল হয়েছেন বাপ্পি জাহিদ। ঝড় বৃষ্টি যাই হোক, প্রতিদিনই দৌড়াতে হয়েছে। এই ইভেন্টটা আমি জানতে পারি আমার এক ভারতীয় বন্ধুর মাধ্যমে, বিশ্বজিৎ দত্ত। সে যখন আমাকে ইন্সপায়ার করলো যে লেটস ডু ইট, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, 100 ডেজ অফ রানিং এর চ্যালেঞ্জটা নেওয়াই যায়। তখন থেকে আমরা শুরু করলাম 100 ডেজ অফ রানিং। এবং এটার ক্ষেত্রে যা হয়, আপনি যে রানটা করছেন, আপনার হাতে একটি জিপিএস ডিভাইস থাকে, আইদার মোবাইল অথবা স্মার্ট ওয়াচ। সেখানে যে রানিং এর ডাটাটা থাকে, সেই ডাটাটাই নির্ধারিত সময়ে ওই যারা অর্গানাইজার তাদের অ্যাপে সিনক্রোনাইজ হয়ে যায়, এবং তারা তখন তাদের আপনার এই রানিং ডাটাকে নিয়ে তাদের লিডার বোর্ডে পাবলিশ করে। এই হচ্ছে 100 ডেজ অফ রানিং এর চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আমার টোটাল হয়েছে 100 দিনে 735 কিলোমিটার। পরের যে ইভেন্টটা ছিল সেটা হচ্ছে যে জেবিজি এন্ডুরা 101। এটাও একটা ভার্চুয়াল ইভেন্ট অলসো এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট। এখানে আমি 101 দিনে রান করেছি 931 কিলোমিটার, এবং এখানে আমার র্যাঙ্ক ছিল 36তম অল ওভার। এই জগতে আসা আমার এক ভারতীয় বন্ধুর হাত ধরে উনি কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন কুমিল্লাতে একটা মিনি ম্যারাথনে অংশগ্রহণ করতে 10 কিলোমিটার। তো তখন আমি আগ্রহ প্রকাশ করে যে মানুষ দৌড়ায়, আমি একটু দেখতে যেতে চাই, এত মানুষ একসাথে দৌড়ায়। তখন আমাকে প্রস্তাব দেওয়া হয় যে তুমিও ফিল্ডে নামো এবং তুমি ফিল্ডে নেমে এটা কমপ্লিট করো। তো সেই ক্ষেত্রে তখন আমি তাদের আমন্ত্রণে 10 কিলোমিটার প্রথমে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখলাম যে ইট ফিলস গুড ওয়েন আই স্টার্টেড ওয়াকিং অর রানিং। দিস ইজ দ্য স্টার্ট অফ মাই জার্নি। এর পরবর্তীতে 300 ফিটে একটা আন্তর্জাতিক ম্যারাথন আয়োজিত হলো, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ম্যারাথন যেটাকে বলা হয়। তো সেখানে আমি 21 কিলোমিটারের নাম লেখালাম। এটা ছিল আমার সেকেন্ড। তো সেখানে আমি যখন 21 কিলোমিটার সম্পন্ন করতে আমার সময় লেগেছিল 3 ঘন্টা 24 মিনিট। তখন জানলাম যে রানিং এর ক্ষেত্রে বেশ কিছু জিনিস জানার প্রয়োজন রয়েছে, এটা নিয়ে একটা নিরবিচ্ছিন্ন প্র্যাকটিসের বিষয় আছে, তাহলে জিনিসটা আয়ত্ত হবে। ইন্ডিয়াতে একটা বড় ইভেন্ট হয় যেটার নাম লাদাখ ম্যারাথন, যেটা চ্যালেঞ্জিং কজ প্রায় 12,500 ফিট উচ্চতায় ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। হাই অল্টিটিউড হওয়ার কারণে সেখানে অক্সিজেন কম। তো অক্সিজেন কম থাকার কারণে ওইখানে সাধারণভাবে হাঁটাচলা করাই মুশকিল, সেখানে রানিং করাটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো সেখানে আমি সর্বপ্রথম 11.5 কিলোমিটারের একটা সেগমেন্টে রেজিস্ট্রেশন করি নিজেকে টেস্ট করার জন্য, যে আমার ভিতরে এটা আছে কিনা, আমি পারবো কিনা। তার ফলশ্রুতিতে আমি সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারি। কিন্তু সেখানকার চ্যালেঞ্জটা হচ্ছে যে অক্সিজেন এতটাই পাতলা, আপনি যে ঠিকমতো নিঃশ্বাস নিবেন এবং ব্রিদিং প্রবলেম হয়, কারণ সেখানে 12,000 ফিট উচ্চতায় অক্সিজেন অবশ্যই পাতলা হবে। এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং নির্দিষ্ট ট্রেনিং ছাড়া লাদাখে গিয়ে কেউ রান করতে পারবেন না। তো যখন আমি লাদাখ ম্যারাথনটার 11.5 কিলোমিটার সম্পন্ন করলাম ঠিকভাবে, তখন আমার মনে হলো যে ইয়েস, আই ক্যান ডু দিস। দৌড়ানোর ক্ষেত্রে প্রিপারেশন যাওয়া হচ্ছে, আপনাকে অবশ্যই অধ্যাবসায় একটা ব্যাপার আছে, নিয়মানুবর্তিতা একটা ব্যাপার আছে, কিছু ট্রেনিং আমরা যেটাকে স্ট্রেংথ ট্রেনিং বলি, অর্থাৎ কিছু রানিং এর আগে ইজি ওয়ার্কআউট করতে হয়, যেন আমার বডিকে আমি বোঝাতে পারি যে আমি এখন একটা এক্সটেন্সিভ ওয়ার্কআউটে যাচ্ছি, রানিং এ যাব। তো আমার বডি যখন প্রিপেয়ার হয়ে যায়, স্ট্রেচিং এর ক্ষেত্রে স্ট্রেচিং করে রান করলে তখন রানটাকে সহজ মনে হয়। সহজ ভাষায় বললে যে আমি আগে একটু ওয়ার্কআউট করলাম, দেন আমি রানিং এ গেলাম। সো আমার বডির প্রত্যেকটা পার্টস জানে যে এখন কোন একটা ওয়ার্কআউট আমি নামছি। একইভাবে কোন একটা রান শেষ করে যখন আমি আসি, তখন আবার বডিটাকে কুল ডাউন করতে হয়। বডিটাকে কুল ডাউন করে তারপরে আমি রানের সমাপ্তিটা করি। ফেসবুক ভিত্তিক যে গ্রুপগুলো আমাদের দেশে আছে, সেখান থেকে আসলে ইভেন্টগুলো পরিচালিত হয়, ইভেন্ট থ্রো হয়। বাট অপোজিশন থিংস ইন দ্য পাশের দেশে, যেটা ইন্ডিয়াতে বিভিন্ন ইভেন্টে আমি দেখেছি, সেখানে বড় বড় অর্গানাইজেশনের সহযোগিতায় ইভেন্টগুলো হয়। বাংলাদেশে একটা ইভেন্টে যদি 700-800 থেকে 1000 মানুষ দৌড়ায়, সেখানে একটা ইভেন্টে 15 থেকে 20,000 লোক ভেরি ইজিলি দৌড়ায়। এক্ষেত্রে আমি নাম নিতে পারি টাটা সিরিজের যে ইভেন্টগুলো হয়, টাটা কলকাতা, টাটা মুম্বাই, এই ইভেন্টগুলো, এবং দিল্লিতে যে বেদান্ত ম্যারাথনগুলো হয়, সেগুলোতে 18-20,000 লোক অনায়াসে হয়ে যায়। বাংলাদেশের মানুষ তো এই জিনিসগুলো জানেই না, কিছু কিছু যারা জানেন তারাও সহজে সবাইকে বলতে চান না। তো এই ক্ষেত্রে আমার ভূমিকাটা হচ্ছে, আমি চেষ্টা করছি যে বাইরের বিভিন্ন জনপ্রিয় ইভেন্টগুলো বাংলাদেশে জানানো, যার ফলশ্রুতিতে এই 100 ডেজ অফ রানিং, 101 ডেজ অফ রানিং অ্যান্ড হেল 480 চ্যালেঞ্জ, এইগুলো নিয়ে আমি প্রচুর লেখালেখি করেছি, ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপে লেখালেখি করেছি এবং মানুষকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আগামী বছর হয়তো দেখা যাবে বাংলাদেশ থেকে একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক লোক পার্টিসিপেশন করছে। রুলসগুলোর ক্ষেত্রে আমি
বলবো যে নির্দিষ্ট সেট কোনো রুলস নেই, কারণ আমাদের দেশের গভর্নমেন্ট এই ম্যারাথনের ব্যাপারে সেট কোনো রুলস এখনো প্রবর্তন করেনি। এটা সম্পূর্ণ অর্গানাইজাররা যা সেট করেন আমরা সেটা মেনেই রান করতে হয়। প্রত্যেকটা অর্গানাইজারের সেট কিছু রুলস থাকে, নির্ধারিত সময়ে রান শেষ করার জন্য কাট অফ টাইম থাকে, নির্ধারিত রুট থাকে, সেই রুটের ব্যাপারে আগেই ধারণা দেওয়া থাকে, ক্ষেত্র বিশেষে রুট মার্কিং থাকে। ঝড় বৃষ্টির মধ্যেও বের হতে হয়েছে, এমনকি ঈদের দিন নামাজের আগে নির্দিষ্ট সময় রানটা কমপ্লিট করে তারপরে নামাজ পড়তে গিয়েছিলাম, এটা আমার মনে আছে। এবং 101 ডেজ আসলে 100 ডেজ রানিং এর সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে অধ্যবসায় এবং নিজের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় মনের ইচ্ছার বিরুদ্ধেই যেতে হয়েছে, অনেক সময় মন বলছে যে না আজকে রানটা না করি, একটু রেস্ট নিই, তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হয়েছে মনের ইচ্ছার বিরুদ্ধেও বের হতে হয়েছে এবং নির্ধারিত টাস্ক অর্থাৎ যতটুকু দৌড়ানোর দরকার ততটুকু কমপ্লিট করতে হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, জুতো জামা সবই ভিজে গেছে, কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও নিজেকে থামিয়ে রাখতে পারিনি, নির্ধারিত কিলোমিটার আমাকে কমপ্লিট করতে হয়েছে এবং তখন অনেক সময় মনে হয়েছে যে না ছেড়ে দিই, কিন্তু তারপরও কঠিন মনোবলের কারণে এটা সম্পন্ন করতে পেরেছি। আমার বেশিরভাগ রানগুলো রাতে করা, কারণ আমি একটা চাকরি করি, তো সেই চাকরি করার কারণে যদি কোনোদিন সকালে করতে না পারি তখন রাতে বের হতে হয়েছে। তো রাতে যেটা করেছি যে সন্ধ্যা 6টা বা 7টা থেকে 8টার মধ্যে সে টাস্কটা কমপ্লিট করতে পেরেছি। তো রাতে দৌড়ানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতাটা হচ্ছে যে আপনি দিনের আলো যতটা ভালো রান করতে পারবেন, হাঁটতে পারবেন, দেখতে পারবেন, আপনার আইসাইট যত দূর যায়, রাতে ততটাই লিমিটেড। এবং দিনের বেলা যেটা করলে হয়, ভোরবেলা রান করলে আপনার গাড়ি ঘোড়া রাস্তায় কম থাকে, কিন্তু রাত্রেবেলা প্রচুর পরিমাণে গাড়ি থাকে রাস্তায়, তো সেই ক্ষেত্রে খুব সাবধানে রান করতে হয়েছে। সিরাজগঞ্জে দৌড়েছি, সিলেটে রান করেছি, তারপরে ঢাকা শহরে বেশ কিছু ইভেন্ট হচ্ছে। আমাদের হাতিরঝিল হচ্ছে রানিং এর হোম গ্রাউন্ড বলা হয়, কারণ বেশিরভাগই ইভেন্ট হাতিরঝিলে অনুষ্ঠিত হয়। তো এই হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং আগারগাঁওতে একটা নাইট রান হয়েছে, আগারগাঁও অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে, সেখানেও অংশগ্রহণ করেছিলাম। তো আমার অংশগ্রহণ করা সবগুলো ইভেন্টের মধ্যে বেশিরভাগই হাফ ম্যারাথন অথবা 10 কিলোমিটার। এতদিন রান করার পরে যেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে যে মানসিক প্রশান্তি এবং একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার এবং চ্যালেঞ্জটাকে অ্যাকমপ্লিশ করার যে স্পিরিট, এটা আমার মধ্যে চলে এসেছে। আমি এখন জানি যে আমি যদি কোনো চ্যালেঞ্জ নিই, আমি চ্যালেঞ্জটা নেয়ার পরে আমি শেষ করতে পারবো। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি এখন চ্যালেঞ্জ নিতে আর ভয় পাই না।